নাঈম আহমেদ টিটন একসময় ফুটবলের মাঠে যার পায়ের জাদুতে উচ্ছ্বসিত হতো দর্শকরা, সেই গল্প আজ এক ভয়াবহ ট্র্যাজেডিতে বদলেছে। একসময়ের ফুটবল মাঠে আক্রমণাত্মক খেলোয়াড় হিসেবে পরিচিত এই মানুষটি ধীরে ধীরে ঢুকে পড়েন এক অন্ধকার জগতে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট, যেখান থেকে ফেরার পথ আর খোলা ছিল না। ফুটবল পাড়ায় ৮০-৯০ দশকে এই টিটন ছিলেন পরিচিত নাম। জেলার গণ্ডি পেরিয়ে খুলনা, চুয়াডাঙ্গা এমনকি ঢাকার মাঠেও খেলেছেন দাপটের সঙ্গে। যশোরের কোচ এমদাদুল হক সাচ্চুর তত্ত্বাবধানে তিনি ছিলেন সম্ভাবনাময় এক স্ট্রাইকার। কিন্তু জনপ্রিয়তার শীর্ষে থাকাকালীন রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ফুটবল মাঠ ছেড়ে রাজনীতিতে যুক্ত হওয়া ১৯৯৮ সালে এক ভয়াবহ হামলা আর রক্তাক্ত অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই, সেই ঘটনায় যেন বদলে দেয় টিটনকে। প্রতিশোধের আগুন একসময় তাকে ঠেলে দেয় এক অপরাধ জগতে। এর জের ধরে ১৯৯৯ সালে জোড়া খুনের পর ঢাকায় পাড়ি জমানো, আর সেখান থেকে শুরু হয় তার এক নতুন পরিচয়, ভয়ঙ্কর আন্ডারওয়ার্ল্ড ডন টিটনের। অস্ত্র, সোনা, খুন সবকিছুতেই জড়িয়ে পড়ে তার নাম। ধীরে ধীরে গড়ে তোলে শক্তিশালী নেটওয়ার্ক। ২০০১ সালে দেশের শীর্ষ ২৩ সন্ত্রাসী তালিকায় উঠে আসে তার নাম। একসময় মাঠ কাঁপানো খেলোয়াড় তখন শহরের আতঙ্ক হয়ে পড়ে। ২০০৪ সালে হয় গ্রেপ্তার আর ২০১৪ সালে মৃত্যুদণ্ড। দীর্ঘ কারাজীবনের পর ২০২৪ সালে জামিনে মুক্তি পেয়ে যেন নতুন করে শুরু করতে চেয়েছিলেন জীবন। পরিবারকে জানিয়েছিলেন ভুলের জন্য অনুশোচনা, সৎ পথে ফেরার ইচ্ছা। কিন্তু অতীত কি আর এত সহজে ছেড়ে দেয়? এদিকে খুন হওয়ার পর স্থানীয় সূত্রে জানা যায় ইমন ও টিটন দুজনে একসময় ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং পুরান ঢাকার অপরাধ নিয়ন্ত্রণ করতেন। টিটনের ছোট বোন নীলার সঙ্গে বিয়ে হয় ইমনের। এর মাধ্যমে তৈরি হয় পারিবারিক সম্পর্ক। দীর্ঘ সময় কারাভোগের পর ২০২৪ সালের ৫ আগস্টের পর দুজনে মুক্তি পান। জেল থেকে বের হয়ে ইমন বিদেশে চলে যান আর টিটন থেকে যান দেশে। এরপর থেকে চাঁদাবাজি ও আধিপত্য নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এদিকে ঢাকার মোহাম্মদপুরে বছিলা পশুর হাটের ইজারা নিয়ে হয় বিরোধ, আর সেই বিরোধী হয়ে দাঁড়ায় শেষ অধ্যায়। রাতের অন্ধকারে মোটরসাইকেলে আসা মুখোশধারীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় টিটনের শরীর। একে একে তাকে ছোড়া হয় ৫টি বুলেট। এখানে একজন ফুটবলের গল্প যে হতে পারত ফুটবল জগতের নতুন কিংবদন্তি, তবে শেষ পর্যন্ত সে হয়ে উঠল অপরাধ জগতের এক রক্তাক্ত নাম। আর শেষটা গুলির শব্দে থেমে যাওয়া এক জীবনের করুণ সমাপ্তি। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।